বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের যতটা জনপ্রিয়তা রয়েছে ঠিক ততটাই জনপ্রিয়তা রয়েছে এলাকাভিত্তিক ক্রিকেট বা লোকাল ক্রিকেটের। তবে আন্তর্জাতিক ক্রিকেট বল দিয়ে খেলা হলেও এলাকাভিত্তিক ক্রিকেট বা লোকাল ক্রিকেট খেলা হয় টেপ টেনিস বল দিয়ে। সাধারণ অর্থে এইটুকু পার্থক্য দেখা গেলেও বাংলাদেশের এলাকাভিত্তিক ক্রিকেটে রয়েছে অনেক নিয়ম যা আন্তর্জাতিক ক্রিকেটে নেই বললেই চলে, কিংবা অন্য সব দেশের ক্রিকেট নিয়মেও খুব কমই আছে বললে চলে। তাই আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি বাংলাদেশের এলাকাভিত্তিক ক্রিকেট কিংবা লোকাল ক্রিকেটের অদ্ভুত ও মজার সকল নিয়ম নিয়ে। সুতরাং ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি পুরো দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই প্রতিবেদনে আমরা যে সকল নিয়ম নিয়ে আলোচনা করব তা 1, 2, 3, 4 এরকম সিরিয়ালভাবে সাজানো হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন বাংলাদেশের লোকাল ক্রিকেটের সকল নিয়ম এক একে জানা যাক। প্রথমে আমরা যে নিয়মটি বলতে পারি সেটি হচ্ছে পানিতে বল পড়লে আউট। যেই স্থানে খেলা হয় সেই স্থানের আশেপাশে যদি কোনো পুকুর বা নালা থাকে এবং বলার বল করার পরে ব্যাটসম্যান শট করে এবং বলটি যদি গিয়ে সেই নালা বা পুকুরে পড়ে তাহলে অবশ্যই ব্যাটসম্যানকে আউট হিসেবে গণ্য করা হবে এবং তাকে নিজেকেই গিয়ে সেই বলটি মাঠে এনে ফেরত দিতে হবে এবং এটি খুবই প্রচলিত একটি নিয়ম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের অঞ্চলে এখন পর্যন্ত এই নিয়মটি চালু আছে। আমাদের কাছে যে দ্বিতীয় নিয়মটি রয়েছে সেটিকে জরিমানার নিয়ম হিসেবেও ধরে নেওয়া যেতে পারে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই নিয়মটি আসলে যদি কোনো ব্যাটসম্যান বল শট করে বল হারিয়ে ফেলে কিংবা তার ব্যাটিং করা অবস্থায় ব্যাট ভেঙে যায় তাহলে তাকে জরিমানা গুনতে হবে। এই নিয়মটি করা হয়েছে যাতে সবাই সতর্কভাবে খেলে। তো আমাদের কাছে তৃতীয় যে নিয়মটি রয়েছে সেটিকে সর্বশেষ ব্যাটিং সুবিধাও বলা যেতে পারে। আসলে এই নিয়মটির মাধ্যমে যদি কোনো দলের 11 ব্যাটসম্যানের মধ্যেই 10 জন আউট হয়ে যায় তাহলে সাধারণ অর্থে সেখানে অল উইকেট হিসেবে গণ্য করা হয়, কিন্তু এই নিয়মটি অনুযায়ী 11 নাম্বার ব্যাটসম্যান আউট না হওয়া পর্যন্ত সে একাই ব্যাটিং করতে পারবে এবং এই কারণে এটিকে লাস্ট ব্যাটিং সুযোগ বলা হয়। আমাদের কাছে যে 4 নম্বর নিয়মটি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো ব্যাটসম্যান বল শট করে মাঠের আশেপাশে থাকা ঝোপে কিংবা গর্তে বল পাঠিয়ে দেয় তাহলে ব্যাটসম্যান কোনো সিঙ্গেল বা ডবল রান নিতে পারবে না, এটিকে ডট বল হিসেবে গণ্য করা হবে। আমাদের কাছে পঞ্চম যে নিয়মটি রয়েছে সেটিকেও জরিমানা নিয়ম হিসেবে ধরে নেওয়া যেতে পারে। যেমন কোনো ব্যাটসম্যান যদি ব্যাটিং করা অবস্থায় মাঠের আশেপাশে থাকা বাড়ির কোনো জিনিস ভেঙে ফেলে তাহলে তাকে সেই জিনিসের জরিমানা গুনতে হবে। আমাদের কাছে ষষ্ঠ যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় উইকেট সুযোগ। অনেক সময় এলাকাভিত্তিক ক্রিকেটে দেখা যায় যে লাস্ট ব্যাটসম্যান আউট হওয়ার পরেও তাকে দ্বিতীয়বার ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়। আসলে এই নিয়মটি বেশিরভাগ করা হয় ছোট বাচ্চাদের জন্যই, তবে অনেক সময় বড়রাও এই নিয়মটি কার্যকর করে থাকে। আমার কাছে 7 নম্বরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে দুই দলের মধ্যে বিভেদ দেখা দেয় তবে টসের মাধ্যমে সেই সমস্যার সমাধান নেওয়া হয়। অর্থাৎ দুই দলের ক্যাপ্টেন সামনে এসে টস করবে এবং টসে যারা জিতবে এবং তাদের সিদ্ধান্তকে মেনে নেওয়া হবে। আপনারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশের লোকাল ক্রিকেটগুলো 2 ক্রিকেট নিয়মে খেলা হয়, যেমন শর্ট পিচ ও ফুল ক্রিচ। ফুল ক্রিচ বলতে বোঝানো হয় বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দুটোই থাকবে, কিন্তু শর্ট পিচ শুধু বাউন্ডারি থাকবে। 4 মারার সুযোগ আছে কিন্তু 6 মারলেই সে আউট হিসেবে গণ্য হবে। এটি আসলে অন্য কোনো দেশে না থাকলেও বাংলাদেশের ক্রিকেটে প্রযোজ্য রয়েছে এবং অনেকে আসলে মজার ছলে বলে থাকে এই নিয়মটি থাকার কারণেই নাকি বাংলাদেশ ক্রিকেটে এখনো কোনো পাওয়ার হিটার দেখা যায় না। আবার ফুল ক্রিজ ক্রিকেটেরও রয়েছে একটি নিয়ম যেটা আসলে খুবই অদ্ভুত, যা আন্তর্জাতিক ক্রিকেটে বা অন্য সব দেশে নেই, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এই নিয়মটি তৈরি করা হয়েছে। সেই নিয়মটি হচ্ছে আম্পায়ার ঠিক বরাবর পিছনে যদি কোনো ফিল্ডার দাঁড়া করানো হয় তাহলে সেটিকে নো বল হিসেবে গণ্য করা হবে, যেটি আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অন্য সব জায়গার কোথাও নেই, কিন্তু বাংলাদেশের এই আঞ্চলিক ক্রিকেটের এই নিয়মটি খুবই প্রচলিত। আসলে এই নিয়মটি তৈরি করেছে তারা যখন দেখলো আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার বরাবর সোজা কোনো প্লেয়ার দাঁড় করায় না, তখন তারা ভাবতে শুরু করলো যে এটু হয়তোবা একটি নিয়মের মধ্যেই পড়ে। এই কারণে হয়তোবা স্ট্রাইক সোজা বরাবর কোনো প্লেয়ার দাঁড়া করানো নিয়ম নেই, তাই তারা এটিকে নো বল হিসেবে গণ্য করে। সে কারণে আসলে এমনিতেই কোনো ক্যাপ্টেন প্লেয়ার রাখে না, কিন্তু তারা এটিকে নিয়মের আওতায় নিয়ে নো বল হিসেবে গণ্য করে রাখে। এটি একটি খুবই মজাদার নিয়ম যা অন্য কোথাও পাওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কোন নিয়মটি আপনার এলাকায় প্রচলিত আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কোন নিয়মটি আপনার এলাকায় নেই তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।